আমি ফোন দিয়ে কাজের মেয়েকে জিজ্ঞেস করে আমি বললাম আচ্ছা তুমি আসো। যাই হোক, এই যে বললো, আমি পরে খবর নিয়ে শুনলাম যে ওখানে মারা গেছে আজকে 2 জন না 3 জন এরকম, ওই ছেলেও মারা গেছে, বাট কেউ কাউকে চিনে না। ও কিন্তু ঢাকা কলেজের ছাত্র নেতা, তার তো অনেকগুলোকে চেনার কথা, কাউকে চিনে না, কেউ কাউকে, কে কোনখান থেকে আসতেছে, কে কোনখান থেকে যাচ্ছে, অনেকেই চেনে না। এই যে আন্দোলনটা মানলো কারা তাও জানে না। সামনে কোনো পুলিশও ছিল না, পুলিশের গুলি হলে তো সামনেই হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, উপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে, হতে পারে। বাট আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই আমার কাছে। আমি যেহেতু দুটো কথা বলি, আমার অনেক কিছু আমি মানে স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গায় যায় আর উত্তর নাই। আমি এইটুকু বলতে চাই, অনেক কিছুই আমি বলতে পারি না, বলতে চেয়েও, কারণ অনেক কিছু বললে অনেকের কাপড় চোপড় ঠিক থাকবে না, যে কারা সেনাবাহিনীর সঙ্গে যারা আজকে কথা বলে, তারা কখন কোথায় কিভাবে সেনাবাহিনীর সঙ্গে কথা দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল, যাদেরকে বলা হয় যে তারাই মেন। এই আন্দোলনে কারা যে মেন ছিল কেউ জানে না, কারা যে মেন ছিল একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে, পাশের একজন পড়ে গেছে, মনে করছে যে নর্মাল পড়েছে, আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে সেটাও জানে না, গুলির কোনো শব্দ হয় না, স্নাইপারের গুলি ছিল অনেকেই যারা পড়ে গেছে। অতএব আমরা একটা সত্যি বলবো, 18 মাস একটা প্রশ্ন করবো, তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল, ষড়যন্ত্র? ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কিনা আমি পাশে পড়ে গেল স্নাইপার, এটাও সত্যি একটা মহাস্বৈরাচার থেকে দেশ উদ্ধার হয়েছে। শেখ হাসিনা যদি এত বড় স্বৈরাচার না হতো, এটার দরকার ছিল না। কিন্তু এটা যে শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদের হাতেই ছিল তা কিন্তু যারা সাধারণ ছেলে মেয়ে যারা আন্দোলনে আসলো, জনগণ, তারা তো আর কিছু বুঝলো না, তারা প্রতিবাদের জন্য রাস্তায় নামলো, না জেনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আবেগে এসেছিল, তারা অন্যায়ের প্রতিবাদে এসেছিল, তারা একজন আরেকজনকে সেই ইমোশনটার সাথে কি প্রতারণা করা হয়নি? আমি একদিনের একটা গল্প বলি আপা, আন্দোলন চলছে, আমাকে একজন ফোন করলো, আপা আমি 2-3 জন লোক নিয়ে আসবো, আমাকে কি খেতে দিতে পারবেন? আমি বললাম আসো। খুবই রিস্কি, আমি তো রাতে টকশো করি, আমার তো আরো দিনের রাতে, এবং সেই ছাত্র নেতারা ঢাকা কলেজের এসে ছেলেটা কেঁদে ফেললো, বললো যে আমি মিছিল করছি মোহাম্মদপুরে, অনেক বড় মিছিল হয়েছে কিন্তু ওইদিকে, বললো যে মিছিল করছি আমার ডান পাশেটা পড়ে গেল, তারপরে কি হয়েছে জানি না। পরে আমি খবর নিলাম, জানে না, না গুলির কোনো শব্দ এখানে, ও সে যে মারা গেছে এটাও তো জানে না, সেও মিছিল করছে, করতে করতে পড়ে গেল, কোনো শব্দবিহীন এগুলো। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বললাম, আমি বললাম তুমি এখানে খেতে আসছো, বলে যে খাবার যে অভাব তা না, খাওয়া কই থেকে আসতেছে কেউ জানে না, খাওয়াটা যে আসছে কোথা থেকে কেউ কিন্তু অভুক্ত না। ও খেতে আসছে, ওর ভাত খাইতে ইচ্ছা করছে, বেশ কয়েকদিন ও ভাত খায় না, 2-3 দিন, তো ওর ভাত খাইতে ইচ্ছা করছে, ও বলছে আপনার বাসায় ভাত আছে, এবং সেটা প্রায় 5টার দিকে, বিকাল 5টার দিকে। তো